হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইমন আপনাদের সাথে আছি আজকে 777 রান্নাবান্না চ্যানেল থেকে। তো আজ আমি আপনাদের দেখাবো মাত্র 3টা ডিম দিয়ে কিভাবে খুব মজাদার এবং সুস্বাদু একটা ডিমের রেসিপি তৈরি করা যায়, সাথে থাকবে আলুর কম্বিনেশন। তো ভিডিওটা দেখুন কিভাবে আমরা কি করি, আমাদের সাথে থাকেন। দেখেন, পাতিলে 3টা ডিম সিদ্ধর জন্য দিয়ে দিলাম। ডিমগুলো সিদ্ধ হোক, এরপর আমরা আমাদের অন্য কাজগুলো করে ফেলি। ডিমের সাথে আজকে থাকছে টমেটো, তারপর আলু, কাঁচামরিচ, ধনেপাতা আর অন্যান্য ময় মশলা যা যা লাগে সেগুলো। কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। পরে তেলটা একটু হালকা গরম হবে। গরম হওয়ার পরে আমরা পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতো হলুদের গুঁড়া নিচ্ছি। এই তো আমাদের তেল গরম হয়ে গেছে। এখন আমরা তেলের মধ্যে ডিম দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা যেই তেলের মধ্যে ডিম ভাজি করেছি সেই একই তেলের মধ্যে আমরা কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এগুলো ভাজবো। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ এবং 2টা রসুন, তারপরে পরিমাণ মতো কাঁচামরিচ, পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়েছি, একটা টমেটো। প্রথমে যে মশলাটা দিব সেটা হচ্ছে পাঁচমিশালি। ওই যে পাঁচমিশালি যে মশলাটা আছে আমরা ওইটা দিচ্ছি। পাঁচমিশালি মশলাটা, তারপর দিব পরিমাণ মতো ধনিয়া পাতার গুঁড়ি। ধনিয়া পাতা এমনিতেও দিয়েছি, আবার গুঁড়িও দিতেছি একটু যেন বেশি একটু মজা লাগে। তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তারপর দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের হিসেব অনুযায়ী দিবেন, কতটুকু দিলে ঝাল হবে, কতটুকু দিলে ঝাল সহ্য করতে পারবেন ওইভাবে দিবেন। এরপর একটু ভালো মতো 2-3 মিনিট নেড়ে দিবেন, নেড়ে একটু ঢাকনা দিয়ে দেবেন। তারপর ঝোলের জন্য একটু পানি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ঢাকনা দিয়ে দিয়েছি, এভাবে 2 মিনিট রাখবো। এরপর ঢাকনা উঠাবো। এরপর আমরা আলু দিয়ে আমাদের বাকি কাজটা সেরে ফেলবো। একটু পর পর লড়াই দিতে হবে, না হলে এগুলো লেগে যাবে। তো 2 মিনিট হয়ে গেল অলরেডি। এখন আমরা আলু দিচ্ছি। আলুগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। রেসিপির জন্য আলু এভাবেই কাটতে হয়, তাহলে মজা হবে না। নেড়ে দিতে হবে। আমাদের কড়াইটা অনেক ছোট হয়ে গেছে, একটু পর পর উঠে কিন্তু নাড়া দিতে হয়, তাহলে আলুগুলো বসে যায়। এখন একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। ঝোলের জন্য একটু পানি দিচ্ছি। পানি দেওয়ার পর আবার একটু লড়াই দেবেন। এখন আমরা ডিম দিব। ডিম দেওয়ার পর ডিমগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ রেখে ঢাকনা দেব। ঢাকনা দেওয়ার পরে আমাদের হয়ে যাবে আমাদের সেই বিখ্যাত আলু এবং ডিমের রেসিপি। আমাদের কোরিয়ার তুলনায় ঢাকনাটা অনেক ছোট, তাও দিয়ে দিলাম। এভাবে 5 মিনিট রাখবেন। রাখার পরে হয়ে যাবে আমাদের সেই সুস্বাদু রেসিপি। দেখতে পাচ্ছেন আমাদের রান্না অলমোস্ট প্রায় শেষ। এখন আমরা একটু টমেটো আর একটু ধনেপাতা দিয়ে দেবো উপরে, যাতে আর একটু সুন্দর এবং সুস্বাদু হয় আর কি। এমনিতেই টমেটো দেওয়া আছে আগেতেই, তারপরে এখন একটু দিচ্ছি আর কি। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের রান্না, আমাদের ডিমের রেসিপি। তো কেমন লাগলো আমাদের রান্না বান্না, কেমন লাগলো আমাদের ভিডিও, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।